شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله خشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله के बंदा जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रमल कोना मौला करीमेर दरबारे প্রথমে লাখো কোটি শুকরিয়া জানাই রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন কুরআনের মতো কিতাব দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান বানিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत बनिয়েছেন আলহামদুলিল্লাহ
বিষয়, এটা আমরা না বুঝলেও আগের নবীরা কি বলেছেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কাজী আব্দুল্লাহ পর্যন্ত যাদের মাধ্যমে আমার রাসূল দুনিয়াতে আসছেন, প্রত্যেকের চেহারার মধ্যে রাসূলের নূর চমকাইতো। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এই সামনেটা কমে দেন। হযরত আদম আলাইহিস সালাম ওনার ছেলে হযরত শীশ আলাইহিস সালামকে বলতেছেন, বাবা তুমি আমার কাছে এসে বসো। এবার শীশ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া বাবা আদম হাসতেছেন। সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালাম বলতেছেন, বাবা আপনি হাসেন কেন? বলে আমি তোমার চেহারার মধ্যে একটা নূর দেখতেছি। সুবহানাল্লাহ। তোমার বংশের মধ্যে এমন একজন নবী আসবেন যে নবীর দাম আমি আদমের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সন্তানের দাম বাবার চেয়ে বেশি হয়, এটা কিভাবে হয়? এবার আদম আলাইহিস সালাম বলেন, আমি এই নবীর গুণ কীর্তন করতে চাই না, আমি শুধু এই নবীর উম্মতদের কথা বলবো, তখনই তুমি বুঝতে পারবে নবীর দাম কত হবে। তখন বাবা আদম আলাইহিস সালাম বলেন, এদের উম্মত এত দামি হবে, এত দামি হবে, আমি একটা ভুল করেছিলাম, নিষিদ্ধ গাছের ফল খায়া একটা মাত্র দোষ করেছিলাম, এই একটা দোষ করার কারণে আমাকে জান্নাত থেকে বাইর করে দেওয়া হয়েছে। কিন্তু এই নবীর উম্মতেরা হাজার লাখো গুনাহ করবে, কিন্তু জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। বাবা আদম বলতেছেন, আমি একটা ভুল করার কারণে আমার কাছ থেকে আমার স্ত্রীকে আলাদা করে দেওয়া হয়েছিল। স্ত্রী হাওয়াকে কি করা হয়েছিল? আলাদা করে দেওয়া হয়েছিল। তো এই নবীর উম্মতরা লাখো কোটি গুনাহ করলেও তার স্ত্রীর সঙ্গে স্বামীর আলাদা করা হবে না। সুবহানাল্লাহ। বাবা আদম বলতেছেন, আমি একটা ভুল করেছিলাম, একটা ভুল করার কারণে আমার সমস্ত কাপড় খুলে আমাকে উলঙ্গ বানানো হয়েছিল, আমি বেহেশতের পাতালতা দিয়ে আমার লজ্জাস্থান আবৃত করেছিলাম। এই নবীর উম্মতরা কোটি কোটি গুনাহ করলেও কাপড় খোলা হবে না। কি মনে করেন যদি আমাদের গুনার কারণে আমাদের কাপড় খোলা হতো, মুখ দেখাইতে পারতাম না, ঠিক কি না? তিনি আরো বলেন, আমি একটা ভুল করার কারণে আমার মাপ পাইতে 350 বছর লাগছে। কয়টা ভুলের কারণে? কয় বছর সময় লাগছে? তাও এই নবীর দোহাই দিয়ে মাপ পাইছি। কি বলেন? তাও এই নবীর দোহাই দিয়া মাপ পাইতে হয়েছে। আর তার উম্মতেরা কোটি কোটি গুনাহ করবে, 70, 80, 100 বছর পর্যন্ত, একবার বলবে আস্তাগফিরুল্লাহ, সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী। আমরা সস্তায় পাইছি তো দাম বুঝি না, ঠিক না? সস্তায় পাওয়ার কারণে দাম বুঝি না। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পাঠ করতেছেন, উল্টাইতেছেন, পাতা উল্টাইতেছেন। দেখেন তাওরাত কিতাবে লেখা আছে, শেষ জামানায় আল্লাহ কিছু উম্মত দুনিয়াতে পাঠাবেন যারা অল্প সময় ইবাদত করবে, কিন্তু অধিক সময়ের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দাও। বলে না, কাজ হবে না, আখির নবীর উম্মত। তিনি আবার পৃষ্ঠা উল্টাইতেছেন, দেখেন একদল উম্মতের প্রশংসা লেখা আছে, এরা দুনিয়াতে আসবে সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসবে সবার শেষে, জান্নাতে সবার আগে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দাও। বলে না, কাজ হবে না, আখির নবীর উম্মত। আবার পৃষ্ঠা উল্টাইতেছেন, দেখেন লেখা আছে, রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে এমন কিছু মানুষ পাঠাবো যারা নিজেদের সংসারে খরচ করবে, নিজের স্ত্রী পুত্র সন্তানের জন্য খরচ করবে, সৎকার সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দাও। বলে না, কাজ হবে না, আখির নবীর উম্মত। সুবহানাল্লাহ।
এবার আবার বলা হলো যে আমি দুনিয়াতে এমন কিছু মানুষ পাঠাবো যারা এক রাত ইবাদত করবে। কয় রাত বলেন? কয় রাত? মাত্র এক রাত ইবাদত করবে, হাজার হাজার মাসের চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আছে কি না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাস ইবাদত করার চেয়েও এক রাত লাইলাতুল কদর ইবাদত করা উত্তম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দাও। বলে না কাজ হবে না, আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। দেখলেন মুসা আলাইহিস সালাম একদল উম্মতের প্রশংসা। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি এমন কিছু মানুষ পাঠাবো যারা দিনে 5 বার আমার সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। কয়বার? as-salatu mi'rajul mu'min। বান্দা নামাজের দ্বারা তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। মুসা এইবার বেশি তাজ্জব হইলেন, রব্বুল আলামিন তুমি বলো কি? তোমাকে এক নজর দেখতে চাইলাম, দেখতে তো পারলামই না। তুর পাহাড় করে সুরমা হয়ে গেল, আমি বেহুশ হয়ে গেলাম। আর এরা তোমার সঙ্গে 5 বার দেখা করবে। আল্লাহ কমপক্ষে এদেরকে আমার উম্মত বানায় দাও। এবার আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত শোনান, শোনো এতক্ষণ তোমাদেরকে আখির নবীর উম্মত বলছি, জেনে রাখো এরা হলো আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাহলে আমাকেই তার উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ। ঠিক আমাকেই তার উম্মত বানায় দাও। এমনি ভাবে যখন ইনজিল কিতাব নাযিল হলো, ঈসা আলাইহিস সালাম ইনজিল পড়েন আর দেখেন শুধু মুহাম্মদের উম্মতের প্রশংসা। এবার উনি চূড়ান্ত আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি দুনিয়াতে তোমার কুদরতের কারণে অনেক কথা শুনছি, আমার মার চরিত্র নিয়ে, আমার চরিত্র নিয়ে অনেক কথা আমি শুনছি। এই সব কিছুর বিনিময়ে আমি তোমার কাছে একটা দরখাস্ত করি, তুমি আখিরি নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, যাও ঈসা তোমাকে কবুল করলাম, কিয়ামতের আগে তোমাকে দুনিয়াতে পাঠাবো নবীর উম্মত বানায়। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি। আমরা কত প্রশংসা করব আল্লাহর, যে নবী আমাদেরকে দান করেছেন। এই প্রশংসা করলেই তো কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে। ঠিক কি না বলেন? যাই হোক, বেশি লম্বা সময় আলোচনা হবে না। এলাকার মা বোনেরা যারা আছেন সমস্ত কাজ কাম ছেড়ে দিয়ে নিরিবিলি কোনো জায়গায় বসে যান, কোরআন হাদিসের কিছু কথাবার্তা শুনেন। এমনও হতে পারে আপনার একটা কথা যদি আপনি আমল করতে পারেন, আপনি রাবিয়া বসরির মতো আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। এই কথা ঠিক নেই? ঠিক। আল্লাহ আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারের দলেরা। কাদেরকে ডাকতেছে বলেন? ঈমানদার। বলেন না? ঈমানদার। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে যত জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেন রব্বুল আলামিন বলতেছেন একটি বিশেষ ঘোষণা। কি বলতেছেন বলেন? একটি বিশেষ ঘোষণা। যেমন আমাদের ইউনিয়নে যখন মাইক মারা হয়, একটি জরুরি ঘোষণা, সবাই কান খারাপ করে রাখে, শুনে কি বলতেছে, কি শুনে কি বলতেছে। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় বলছেন, আল্লাহ যেন বোঝাতে চান মুমিন তুমি তোমার কান খারাপ করো, ও ছিড়ি একটা ঘোষণা আসতেছে। কি আসতেছে বলেন? ঘোষণা আসতেছে। কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? তার মানে বেঈমান বাতিল। বেঈমান কি? ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, সব বাদ। থাকবে কারা? শুধু ঈমানদার। শুধু কারা? ঈমানদার। ও ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করছো, যারা আমার রাসূলকে বিশ্বাস করছো, যারা আমার কোরআন বিশ্বাস করছো, উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? বলেন কিভাবে? একেবারে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু ধরবা, কিছু ছাড়বা, এটার নাম ইসলাম নয়। একজন মানুষ মসজিদে ঢুকতেছে, এক পাও বাহিরে আর এক পাও ভিতরে, আপনি কি বলবেন? লোকটা ভিতরে না বাহিরে? বাহিরেও না ভিতরেও না। বলেন বাহিরেও না ভিতরেও না। সে যখন টোটাল শরীরটা মসজিদে ঢোকায় তখন আপনি বলবেন সে ভিতরে, অথবা টোটাল শরীর যখন বাহিরে থাকে এটা হলো সে বাহিরে। আল্লাহ বলতেন ইসলাম নামক এই সীমানার ভিতরে
পরিপূর্ণভাবে প্রবেশ করবে। কিভাবে? অর্থাৎ আমি তোমাদেরকে যত আদেশ করছি, যত নিষেধ করছি, সমস্ত আদেশ, সমস্ত নিষেধ পরিপূর্ণভাবে যখন তুমি মানবা, এটাই হবে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। এখন দেখি আমরা ইসলামে কতটুকু পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারছি। কি বলেন? উদখুলু আমরের সিগা, এটা দ্বারা নিশ্চিত তোমাকে প্রবেশ করতেই হবে। প্রবেশ করলে করলে না করলে না, এটা না, আমার উজুবের জন্য আসে, ওয়াজিব করার জন্য আসে। তোমাকে অবশ্যই অবশ্যই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এখন আল্লাহ এই জায়গায় বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে দুজনের আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। এখন আহাল কাকে বলে? আমার অধীনস্থ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, এসব কি আমার আহালের অন্তর্ভুক্ত। আমি নামাজ পড়লাম, আমি চিল্লা দিলাম বছর একবার, আমি চরমায় গেলাম বছরে 2 বার, আমি প্রতি বছর হজ করলাম, আমার ছেলে আমার সামনে যে ঘুরতেছে, চেহারার দিকে তাকাইলে ইহুদি মনে হয় না, খ্রিস্টান মনে হয় না। তার মানে কি আমার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা হলো না? যেহেতু আল্লাহ বলছেন তুমি বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আমি বাঁচা যেমন জরুরি, আমার আহালকে বাঁচানো জরুরি। আচ্ছা, আমার মাথা থেকে কি বোঝা যায় আমি ইহুদি না খ্রিস্টান? কথা বলেন। মুসলমান অনেক ছেলে আছে যাদের মাথার কাটিং দেখলে প্রশ্ন করতে হয় যে মুসলমান, ঠিক কি না? আচ্ছা, আমার পোশাক দেখলে কি বলা হয় আমি হিন্দু? কথা বলেন না, বলেন না কেন? মুসলমান অনেক এমন মানুষ আছে যাদের পোশাক দেখলে যদি চিনে না যায়, অপরিচিত থাকে, অপরিচিত থাকলে মনে মনে প্রশ্ন জাগে ওটা হিন্দু না খ্রিস্টান না মুসলমান। কথা ঠিক কিনা? আচ্ছা, আমার এই দাড়ি দেখলে কি মনে হয় আমি ইহুদি? কথা বলেন না কেন? তো অনেক মুসলমানের সন্তানের দাড়ির দিকে তাকাইলে কি মনে হয়? ইহুদি খ্রিস্টান মনে হয় কি না? এটাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা বলে। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা বলে। কয়টা বিধানের কথা বলবো? আমাদের সমাজে নারীদের যে অবস্থা শুরু হয়েছে, বিশেষ করে পর্দার বিষয়, এটা কোনো বিষয়ই মনে করে না। কি মনে করে না? এটাকে কোনো বিষয়ই মনে করে না। অথচ একজন নারী নিজের ইচ্ছায় বেপরদা হওয়ার কারণে যে পরিমাণ গুনাহ পুরুষ লোকের হয়েছিল, এর 10 গুণ গুনাহ তারা আমলে দেওয়া হবে। কথা বুঝেন নাই? নারী যদি পর্দাশীল হয়ে রাস্তায় বের হয়, এই নারী থেকে নূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয় বলেন? নারী থেকে কি হয়? নূর হয়ে যায়। আর এটা যখন বেপরদা অবস্থায় রাস্তায় বের হয়, তখন নারী থেকে নার বা আগুন হয়ে যায়, নিজেও পুড়ে, যুবকদেরকে পুড়ে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? নিজে তো পুড়েই যুবকদেরকে পুরায়া নষ্ট করে। একই নারী যখন পর্দা করে নূর হয়ে যায়, কি হয়ে যায়? নূর হয়ে যায়। যখন বেপরদায় চলে, নার হয়ে যায়। মহিলাদের জন্য জান্নাত যাওয়া সবচেয়ে সহজ কাজ। কি বলেন? সবচেয়ে সহজ। মহিলাদের কামাই করার কোনো টেনশন আছে? জামাই চুরি করে আনো, জামাই ব্যাপার এটা, আমাকে খাওয়াবার তোমার দায়িত্ব। ওয়াশিরহুন্না বিল মারুফ। সুতরাং তার কামাইয়ের কোনো কষ্ট নেই, কামাইয়ের কোনো টেনশন নেই, খরচেরও কোনো টেনশন নেই। শুধু নামাজ রোজা, বলেন কি বলছি? নামাজ রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, স্বামীর খেদমত, স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণ, এই কাজগুলো যদি কোনো নারী করে, নিশ্চিত নারী জান্নাতি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এখন স্বামীর খেদমত, আমরা সমাজের অনেক বড় বড় বুজুর্গ মহিলা দেখি, চেহারা দেখে তো মনে হয় বুজুর্গ, তালিম করে, তরবিয়ত করে, স্বামীর হকের দিকে কোনো খবর নেই। কথা বলেন না কেন? আচ্ছা, তালিম দেওয়া সবের কাজ না গুনার কাজ? কোন নারী যদি স্বামীর অনুমতি ছাড়া তালিম দিতে যায়, তার কবিরা গুনাহ হবে। ঠিক গেছে কি করতে? কথা বলেন, গেছে কি করতে?
তালিমও করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া। ঠিক। নফল রোজাও রাখা যাবে না স্বামীর অনুমতি ছাড়া। ফরজ রমজান রাখতে পারবে, যখনই নফল রোজা রাখতে চায় স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি স্বামী অনুমতি দেয় তাহলে রাখতে পারবে, অনুমতি ছাড়া রাখলে রোজা রাখলে গুনাহ হবে। আমাদের সমাজের অবস্থা কি? হ্যাঁ, স্বামীর কাপড় ধোয়া, স্বামীর কাজে সহযোগিতা করা, স্বামীর চোখে চোখে চায়া কথা বলা, স্বামীর সঙ্গে ব্যাংসি মারা, স্বামীকে গালিগালাজ করা, এগুলো তো অহরহ ব্যাপার হয়ে গেছে। গোলামের ভূত ছাড়া তো গালি নাই। কি কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আর কি করে আমি দেখে নাহলে কবে আমি দেখে কেন সহ্য করতেছি, এই কথাগুলো বলে কি না? তুমি একটা নাফরমান, একটা বেঈমান, একটা অকৃতজ্ঞ, কথা ঠিক কি না? অথচ এই স্বামীর হক আদায় করার আগ পর্যন্ত তুমি যত বড় বুজুর্গ হও, নিজেকে যত বড় আলেম মনে করো, আবেদ মনে করো, যদি স্বামী অসন্তুষ্ট থাকে নিশ্চিত তোমার জাহান্নাম, এটা লিখে রাখার কোনো অসুবিধা নেই। চালান ঠিক নাই। কি ঠিক নাই বলেন? চালান ঠিক নাই। দোলা নিয়ে গেছেন মাছ মারতে বিলের মধ্যে, সারা রাত মাছ ধরতে, শুধু তলা নাই। সকালবেলা মাছ পাইছেন কতগুলা? এই স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীর হক নষ্ট করে সারা জীবন তালিম, রোজা, নামাজ, সদকা, একদম এই তলা ছাড়া ডোলার মতো অবস্থা হবে। ইনশাআল্লাহ ঠিক আছে না? এবার পুরুষের জন্য আল্লাহ কি বলে? ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করো। কি আচরণ করো? সুন্দর সুন্দর আচরণ করো। আমরা তো ঘরের বউকে বান্দি মনে করি, আরে আমি কামাই করে খাওয়াই না, ঠিক ঠিক, তোর কামাই কে? ঠিক, কথা বলে না কেন? ঠিক। ওয়াশিরুহুন্না বিল মারুফ, এদের সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করা। এই সব কমপ্লিট মিলায়া হইল উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের বিধান কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা বলেন? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা কি? পাঁচটা। এই পাঁচটা আদায় করার জন্য যত হুকুম, যত আদেশ, যত নিষেধ, এই সব ইসলামের পরিপূর্ণ প্রবেশের ভিতরে মধ্যে পড়ে। ঠিক। কথা বুঝেন না? ঠিক। একজন মানুষ বাঁচার জন্য রক্ত প্রয়োজন আছে কিনা? লাংসের প্রয়োজন, কিডনির প্রয়োজন, হার্টের প্রয়োজন। আজকে একজন ডাক্তার বয়ান করতেছে হার্ট ছাড়া তো মানুষটা অচল। এবার একজন বলতেছে তাহলে আমার হার্ট হলেই চলে, আর তিনটা দরকার কি? এই লোকটা জীবিত না মৃত? আর একজনের রক্তের কথা শুনছে, রক্ত ছাড়া মানুষের প্রেসার চলে না, মানুষ অচল। এবার আমি বলে আমার রক্ত হলেই চলবে, এটা কি? মানুষটা বাঁচবে না মরবে? একজনের কিডনির খুব প্রশংসা শুনছে যে কিডনি ছাড়া মানুষ অচল। এবার শুধু সে কিডনি রেখে সব বাদ করে দিছে, সচল না অচল? ওই রকম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটার মধ্যে একটাও যদি অনুপস্থিত থাকে ইসলাম পরিপূর্ণ হয় না। ঠিক হয় না বলেন? এই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহর সমস্ত বিধানকে পুঙ্খানুপুঙ্খানুরূপে মানা আপনার আমার সবার জন্য ফরজ। ঠিক। সবার জন্য কি ফরজ? মা বোনেরা যারা এখনো বেপরদায় আছেন, পায়ে হাত দিয়ে বলি আজকে থেকে আমল করা শুরু করেন। আজকে থেকে আমল করা শুরু করেন। আল্লাহর কসম, আপনি যতক্ষণ পর্দার ভিতরে থাকবেন আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হতে থাকবে। আমরা ছোট সময় দেখতাম যখন নতুন বউ নিয়ে শুরু হয়ে যেত, রিক্সার সামনে দিয়ে 10 কাপড় দিয়ে পেঁচ দেওয়া হতো। কথা বলেন না কেন? আর এখন বিয়ের আগের দিন স্বামী স্ত্রী দুজন মোটরসাইকেলে মচক মচক করে কত আধুনিক হয়েছে। ঠিক কি না? এটাকে ইসলাম বলে না, এটাকে ইসলাম বলে না। আল্লাহ যে আদেশ করেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তা আল্লাহ তো জানে তুমি তো ইচ্ছা করলে ইসলামে প্রবেশ করতে পারবে না। তোমার সামনে দেওয়াল আছে, এই দেওয়ালের নাম হলো শয়তান। নাম কি? শয়তান। এবার আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, খবরদার শয়তানকে মানবি না।
শয়তানকে মানবি না, আবার শয়তানকে মানবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানকে মানবি না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই তোর শত্রু, তোর বাবার শত্রু, তোর 14 পুরুষের শত্রু, ঠিক এর প্রকাশ্য শত্রু এবং গোপন শত্রু। ঠিক এই কথা ঠিক কি না? ঠিক আচ্ছা ধরেন কেউ যদি আপনার বাবাকে বাড়ি থেকে বাইর করে দেয়, আপনি তার সাথে বন্ধুত্ব করবেন না? না আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দিবেন, আপনি চা খাওয়াবেন না কেন? কত বড় বিয়া দেবো, আমার বাবা আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে, ঠিক কিনা বলে না? যে আমাদের বাবা আদম কোথায় ছিলেন? জান্নাতে কথা বল, বেহেশতে ছিলেন কিনা? আম্মা জান হাওয়া কোথায় ছিলেন? বাইর করছে কে? শয়তান আমার বাবা যে বাইর থেকে বাইর করে দিল, আমি তো তার সাথে বন্ধুত্ব করি, ঠিক কিনা? আমার চুলের কাটিং তো তার কাছ থেকে দাঁড় করা, আমার পোশাক তো তার কাছ থেকে দাঁড় করা, ঠিক কিনা? নামাজ না পড়লে শয়তান খুশি হয়, বলেন। কি? শয়তান খুশি হয়। শয়তান জানি কার বন্ধু? এই খ্রিস্টানের বন্ধু। ইহুদি খ্রিস্টান নাস্তিকদের বন্ধু। আর আমার বাবারও শত্রু, আমার দাদারও শত্রু, আমারও শত্রু। তাই আমি আমার বাবার শত্রুকে খুশি করার জন্য নামাজ ছেড়ে দেব না? কথা বলে এই যে রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, খবরদার শয়তানকে অনুসরণ করা যাবে না। শয়তান কোথায় ধোঁকা দেয়? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, কোথায়? মানুষের ভিতরের কলবের মধ্যে শয়তান বসে বসে তারা দিয়ে অপকর্ম করা, ঠিক কিনা? ঠিক। এই শয়তান আমাদের ভিতরে অনেকগুলা রোগ রাখছে, অসুখ। কি রাখছে বলেন? অসুখ। কি রাখছে? অসুখ রাখছে। এর মধ্যে এক নাম্বার অসুখ হলো টাকা পড়ি। আমি বড়, কি বলেন? আমি বড়, আমি বক্তার দিক থেকে বড়, ঠিক। আমি আলেমের দিক থেকে বড়, আমি সম্পদের দিক থেকে বড়, আছে কিনা একদম? আরে আমার নামটা কোথায় নিয়েছে কেন? হ্যাঁ, আরে ওর নাম আমার উপরে কেন? আমি কি তার চেয়ে কম টম নাকি? ঠিক ঠিক। কথা শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখলেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাক্লিয়াস, মানে আরবি ভাষায় প্রেরক আগে বসে প্রাপক পরে বসে। হিরাক্লিয়াস চিঠি পাইয়ে বলে কত বড় বিয়াদব, আমার নামটা পরে লিখছে। নাম আগে পরে নিয়ে যে ঝগড়া করে, যে মন খারাপ করে, বুঝতে হবে তার ভিতরে হিরাক্লিয়াসের স্বভাব আছে। ঠিক ঠিক ঠিক। আমি কিছু না, আমি এক কাতরা নাফাক পানি, আমি কিচ্ছু না, আমি কি? আমার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আরে মানুষ তোর উপরে কি এমন একটা সময় চলে যায় নাই উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না? ছিল নাকি? বলে না, ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না খালাকনাল ইনসান, আল্লাহ বলে আমি সৃষ্টি করছি, তুই কিচ্ছু ছিলি না, আমি তোকে সৃষ্টি করেছি। মিন নুতফাতিন, একটা ফোঁটা থেকে, আমশাজিন নাপা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাজআলনাহু সামিআন বাসীরা। এরপর আমি তোর মধ্যে চক্ষু দান করছি, তোর মধ্যে কান দান করছি। আমি আল্লাহ যাকে জন্ম অন্ধ করে পাঠাইছি, পৃথিবীর সমস্ত ডাক্তার মিলেও কোন জন্ম অন্ধকে চক্ষু দিতে কি পারছে নাকি? জন্মের পরে কানটা এরকম বলা ছিল, কিছু লোক আছেন এরকম, আজ পর্যন্ত কান ঠিক করতে পারছে? জন্মের পরে হাতটা এইভাবে ছিল, ঠিক করতে পারছে? সুতরাং আমার কোনো অহংকার নাই, আমি কিচ্ছু না, আমি এক কাতরা নাফাক পানি। এটা হলো তাকাব্বুর, এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? যখন আল্লাহ বলে এই শয়তান ইবলিস সেজদা কর, আদমকে সেজদা কর, এবার কি কয়? আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। সুতরাং বোঝা গেল যে নিজেকে উত্তম মনে করে তার মধ্যে শয়তানের স্বভাব। কথা বলে না কেন? আমি নামাজ পড়ি, আমি তার চেয়ে ভালো, এরকম একদল আসেনি? আমি তালিম করি, আমি তার চেয়ে ভালো।
আমি রোজা রাখি, নফল রোজা রাখি, আমি তার চেয়ে ভালো, আমি তাহাজ্জুদ পড়ি, আমি তার চেয়ে ভালো, এই নিজেকে ভালো বলা শয়তানের স্বভাব। কে স্বভাব বলেন? শয়তানের স্বভাব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে এক কুকুর প্রশ্ন করেছে, কুকুরের জবান খুলে গেছে। কুকুর প্রশ্ন করে, আব্দুল কাদের বলো তো তুমি উত্তম না আমি উত্তম? আমরা বলে কি করতাম? আরে কুত্তা বলে প্রশ্ন করে। আব্দুল কাদের চোখ বন্ধ করার পরে বলছে, কুত্তা শোন, মৃত্যুর পরে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় অবশ্যই আমি তোর চেয়ে উত্তম, আর যদি আমাকে মাফ না করে আমি তোর চেয়ে নিকৃষ্ট। এটা হলো আউলিদের কাজ। এর কার কাজ? আর আমি সামান্য একটু এলেম আমার ভিতরে আছে, একটু আমল আছে, একটু নামাজ পড়ি, একটু তালিম দেই, আরে বাবা রে বাবা, ভাবের শেষ নেই। ঠিক কি না? শয়তানের স্বভাব। কিসের স্বভাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের অন্তরে যদি মিসকাল যারাতুন মিনাল কিবর, এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, নিশ্চিত লোকটা জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা এই রূপ ছেড়ে দেব আজকে থেকে ইনশাআল্লাহ। আমি কিছু না, আমি কি? আমি সবচেয়ে নিকৃষ্ট, সবাই আমার চেয়ে জান্নাতে চলে যেতে পারে। ঠিক। আর আমি মৃত্যুর আগে কোথায় চলে যেতে পারি? বেঈমান হইয়া জাহান্নামে চলে যেতে পারি। 2 নাম্বার হিংসা। 2 নাম্বার কি? হিংসা। পরের উন্নতি সহ্য না হওয়া। ঠিক। একদল আছে না? আছে। আরে ও এত টাকা পয়সার মালিক কেন? আমি ফকিরনি কেন? আছে কি না? আছে। ওর এত দাওয়াত করে আমার মানুষ জিগায় না কেন? ঠিক। একদল আছে কি না? আছে। এটাকে বলা হয় হিংসা। হিংসা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা মুসলমানের আমলকে এমন ভাবে জ্বালায় দেয়, আগুন যেরকম লাকড়ি জ্বালায় দেয়। নাউজুবিল্লাহ। এই যে বলছিলাম, ডলার তলি ঠিক রাখতে হবে আগে, নয়তো সারা দিনের মাছ মারা কোথায় গেল? বিফলে গেল। ঠিক কি না বলেন না? ঠিক। আমরা হিংসা ছেড়ে দেব ইনশাআল্লাহ। হিংসা কি করব? ছেড়ে দেব। আরেকজনের উন্নতি দেখে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইকে উন্নতি করে দাও। আমিন। 3 নাম্বার হুব্বে যা হুব্বে মাল। ইজ্জতের মহব্বত, মালের মহব্বত। হ্যাঁ ঠিক। একজন আমাকে একটু ইজ্জত করবে, এইজন্য তারা তেল মারে। ঠিক কি না বলেন না? ঠিক। মালের মহব্বত। কিসের মহব্বত? দোকান থেকে বাকি আনছিল, খবর নেই। হ্যাঁ, কাস্টমার মনে করে দোকানদার ভুলে গেছে। আসলে কি দোকানদার ভুলে যায়? আমরা তো ব্যবসা করি, আমরা কিন্তু 20 বছর আগের বাকির কথা মনে আছে, 10 বছর আগেরটা মনে আছে। তো কাস্টমার মনে করছে ভুলে গেছে। এটা হুব্বে মাল, মালের মহব্বত। কিসের মহব্বত বলেন? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে রব্বুল আলামিনের কাছে মাছির দানার পরিমাণ কোনো মূল্য নেই। আমার রাসূল বলেন, আর দুনিয়া জিফাতুন কত আলিকুহা কিলাব। দুনিয়া হচ্ছে পচা গান্দা, মরো গান্দা জিনিস, তালাশ করে কুত্তা। কোন মুসলমান দুনিয়া তালাশ করতে পারে ঠিক। যেমন কোন খাল দিয়ে যদি মরা বাইসে যায়, মরা মুরগি বাইসে যায়, মানুষ ছুটে না কুত্তা ছুটে? কথা বলেন ঠিক কি না? ঠিক। এই দুনিয়াটাকে আমরা রাসূল বলেন, আর দুনিয়া জিফাতুন, এটা পচা গান্দা জিনিস, কত আলিকুহা কিলাব, তালাশ করে দুনিয়ার কুত্তা। কোন মুসলমান দুনিয়ার পিছনে ছুটতে পারে। এরপরে আরেকটা রোগ আছে, ভিতরে ভিতরে শত্রুতা রাখা। এটা সবার মধ্যে আছে ভাই। ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কালবাক। তুমি তোমাকে প্রশ্ন করে দেখো ওষুধগুলো তোমার ভিতরে আছে কিনা। ঠিক। যদি এই ওষুধগুলো থাকে, ওষুধগুলো সারানো ফরজ। ঠিক। কথা বলে না? ঠিক। দুইটা জিনিস দিয়ে মানুষ তৈরি, একটা শরীর আর একটা কি রূহ। বলেন, একটা শরীর আর একটা রূহ। শরীরের অসুখগুলো কত চিকিৎসা আমরা করি। ঠিক। যদি বলে বাজার ফেল হয় কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ফেল হলে ময়মনসিং, ময়মনসিং ফেল হলে ঢাকা, বাংলাদেশ ফেল মাদ্রাজ, মাদ্রাজ ফেল হলে হংকং। হ্যাঁ, অথচ শরীরের চিকিৎসা করা সুন্নাত। শরীরের চিকিৎসা কি সুন্নাত। আর আমার ভিতরে যে অসুখগুলোর কথা বলতেছি, প্রত্যেকটা ওষুধের চিকিৎসা করা ফরজ। এটা কি বলেন? পর্যায়। এটা কি বলেন? পর্যায়। এদিকে আমাদের কোনো নজর নাই। অথচ দেখেন কত অসুখ আমার ভিতরে আছে, কি পরিমাণ অসুখ নিয়ে আমি করতেছি। আমার ভিতরটা তো পচা গান্দা, অসংখ্য অগণিত রোগ দ্বারা আমার ভিতরটা ভর্তি। তো আমি তো আমাকে ভালো মনে করতেছি,
আমাকে কি মনে করতেছি? ভালো মনে করতেছি। এই চরমনায় মাহফিলে এবার হুজুর বলে দিয়েছেন, রাতের বেলায় খাইতে বসেন, খাইতে বইতে কারেন্ট চলে গেছে। কি চলে গেছে? কারেন্ট চলে গেছে। এবার অসংখ্য পিঁপড়া পোক আইসা পড়ছে খাবারের মধ্যে। আপনি তো মজা করে খাইতেছেন, আবার কারেন্ট আসার পরে চাইয়া দেখেন তো অবস্থা খারাপ। এখন আর যাবে ভিতরে? না কথা বলে না। না এতক্ষণ তো খাইছেন ঠিকই, এখন যাবে না কেন? এখন ময়লা ধরা পড়ছে, পোক পিঁপড়া এগুলো এখন ধরা পড়ছে, ঠিক এই জন্য আর ভিতরে যায় না, অন্ধকারে সব খাওয়া হয়েছে। আমার ভিতরে কি পরিমাণ অসুখ আছে, যতক্ষণ আমার কাছে ধরা না করবে। আমি তো মুসল্লি, আমি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ি, তো আমি তো মহিলা, খুব আবেগ মহিলা, তালিম করতে যায়। এমন অনেক মহিলা আছে তালিম করতে যায়, স্বামীর কাছে মিথ্যা কথা বলে যায়। ঠিক স্বামীর কাছে বলে বাবার কাছে যাইতেছি, যেতে গেছে তালিমে, এটা কবিরা গুনাহ হয়েছে। কি হয়েছে বলেন? পরিষ্কার একটা কথা বলি, ও আর বেশি বলার দরকার নাই। আমার রাসূল বলেন যে মুনাফিক তার স্থান হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। কার কার বলেন? মুনাফিক। সেটা তো মুসলমান। মুনাফিক কিন্তু কাফেরের মধ্যে নাই, মুশরিকের মধ্যে নাই, মুরতাদের মধ্যে নাই, মুসলমানের মধ্যে আছে কি? মুনাফিক। এই মুনাফিকের 4টা আলামত। কয়টা আলামত? বলেন কয়টা আলামত? 4টা। এখন আপনি আপনাকে প্রশ্ন করে দেখেন এই 4টা আলামত আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে আজকে থেকে তওবা করে আজকে থেকে আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দেন, নয়তো জান্নাতের গ্রামে পাওয়া যাবে না। মুনাফিকের কয়টা আলামত বললাম? 1 নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা, শুধু মিথ্যা কথা বলিস। কথা বলেন না, ঠিক মিথ্যা কথা তো আমরা বলি না, মনে হয়। বলি সবাই আল্লাহর ওলি। সবাই আল্লাহ কথা বলেন। একটা মিথ্যা কথা 7000 বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ কয় বছর বলেন? 7000 বছর। জান্নাত। কারণ একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ কমপক্ষে 7000 বছর জাহান্নাম। কথা বলে, মিথ্যা কথা বলে। আর এখন যে একটা আছে মোবাইল, এটার নাম হলো মুখে বাইল। এর নাম কি বলেন? মুখে বাইল। কিশোরগঞ্জ থেকে অটো দিয়ে আজিম বাজার আসতেছে, বন্ধু ফোন দিছে, কোথায়? কবি মাই মিশিং আছে। আর এটা বাস্তব না অবাস্তব বলেন? বাস্তব এটা বাস্তব যদি কোনো মুসলমান মিথ্যা কথা বলে সে মুনাফিক। 1 নম্বর খাসলত পাওয়া গেল। 2 নাম্বার, ওয়াইদা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে বলেন? ওয়াদা ভঙ্গ করে। ভাই আমরা তো এখন ওয়াদা করি ভঙ্গ করার জন্য। যখন কোনো ভাই ছুটতে পারে না, ভাই আমি আসতেছি, এই যে গেল জীবনে লেগে গেল। আগে তো ওয়াদা ভঙ্গ করা কি জিনিস বুঝতোই না মুসলমান, আর এখন ওয়াদা করাই হয় ভঙ্গ করার জন্য। এক ইয়াহুদি আমার রাসূলকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আসরের আজানের সময় এই গাছটার গোড়াতে আসিও, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। আমার রাসূল প্রথম দিন গেলেন, যায় দেখলেন লোকটা নাই। মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করলেন, তিনি ফিরে আসছেন। পরের দিন আবার গেলেন, আবার ফিরে আসলেন, আবার গেলেন, আবার ফিরে আসলেন। এইভাবে কমপক্ষে 40 দিন পর্যন্ত এই গাছের গোড়ায় যায় বসে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। কি মনে করছেন? 40 দিন পরে ইহুদি আসতেছে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এখানে? বলে ভাই আপনার মনে নাই, 40 দিন আগে আপনি বলছেন এখানে আসবেন, এই 40 দিন যাবতে আমি আসতেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি চরিত্র ছিল, হ্যাঁ কি চরিত্র ছিল। আর আমাদের ওয়াদার অবস্থা কি? যারা ব্যবসা করে তারা বলতে পারবে 1000 টাকা সদাই নিছে, 700 টাকা দিয়া এই আইতেছি বাড়ি থেকে, 300 টাকা নিয়া 300 টাকা নিয়া বাড়ি থেকে এই আশায় বছর, 2 বছর, 3 বছর। আহা কি ওয়াদা খেলাপ করে মুসলমান। মুসলমানের ওয়াদা খেলাপ 2 ধরনের হয়। কয় ধরনের বলেন? 2 ধরনের। এক হলো মানুষের সঙ্গে ওয়াদা খেলাপ করা, আর হচ্ছে আল্লাহর সঙ্গে ওয়াদা খেলাপ করা। আমরা কিন্তু প্রতিদিন আল্লাহর সঙ্গে ওয়াদা খেলাপ করতেছি। নামাজি যারা তারাও করতেছি, প্রতিদিনই নামাজি যারা তারাও করতেছি। আরো ঠিক আছে আমি বেতরের নামাজে দ্বারা কি বললাম? অনেক লাউ অনেক রুকু মাই ইয়াফজুরুকা, হে মালিক আমি কান ধরে হাত বেঁধে তোমার কিবলার দিকে ফিরিয়ে শপথ করতেছি, অনেক লাউ অনেক রুকু মাই ইয়াফজুরুকা, তোমার সঙ্গে যারা থাকে না, তোমার হুকুম যারা মানে না, তোমার ইসলামের পথে যারা চলে না, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই।
করতেছি কিনা? সকালে জাসুমের ছা খাইতেছি, লোকটা নামাজি পড়ে না। কথা বলেন না কেন? সকালে জাসুমের লেনদেন করতেছি, যার সঙ্গে আমি কথাবার্তা বলছি, আড্ডা মারতেছি, সে নামাজি পড়ে না, রোজায় রাখে না, দাঁড়িয়ে রাখে না, অথচ প্রতিদিন ওয়াদা করতেছি অনাথ লাউ অনাথ রুকু মাইয়াস জুরুকা, যে তোমার কথা মানে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়াদা খেলাপ করবো না তো ইনশাআল্লাহ? বলেন আজকে থেকে ওয়াদা ঠিক করবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়াইদা তামানা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত। এটা খুব মারাত্মক জিনিস, ভালো করে বুঝেন। মহিলাদের এই অভ্যাসটা অনেক বেশি, আমানতের খেয়ানত করা। আমরা তো মনে করি একজনের টাকা মানে দেওয়া হবে না, আমানতের খেয়ানত করা না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন আমানতের খেয়ানত কারো গীবত করা। কি করে বলেন? গীবত তো এখন গীবাত হয়ে গেছে। গীবাত হয়ে গেছে মানে ঘিতে ভাত খাইতে যেরকম মজা লাগে, আরেকজনেরটা বানায় আছে না বলতে অনেক মজা লাগে। কথা বলেন না কেন? কথা বলে। আর মহিলা যদি 3 জন একসাথে হয়তো বাজার জমছে, বদনামের বাজার, ঠিক আছে না? বলেন কার ঘরে কি হইতেছে শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত, যদি আপনি কারো অর্থ খেয়ানত করেন, টাকা পয়সা খেয়ানত করেন, ধরেন একজনের 5,000 টাকা মারিয়ে দিচ্ছেন, হঠাৎ করে আপনার বুঝ আসছে আমি কাজটা কি করলাম, এবার 5,000 টাকা তার হাতে দিয়ে পাউডারে মাপ চাইছেন, শেষ। তো আপনি যার গীবত করে আপনি ইজ্জত নষ্ট করছেন, এটা মাপ হবে না, হবে না, হবে না। হাসরের মাঠে রব্বুল আলামিন ওই গীবতকারীকে গীবত ওয়ালার কাছ থেকে মাপ চাওয়ায়া, প্রতিশোধ নেওয়ায়া তারপর সামনে ছাড়বে। সুতরাং খবরদার। এখন মনে করেন গীবত কাকে বলে এটা জানা দরকার আছে কি? গীবত কাকে বলে? একজন এই ব্যক্তি একটা অন্যায় করছে, একটা গুনার কাজ করছে, একটা খারাপ কাজ করছে, কাজও সে করছে, এইটাই আরেকজনের কাছে বলা হলো গীবত। কথা বুঝেন না? ঠিক ঠিক। অনেকেই বলে সে করছে, কইছে, আমি কইলে সমস্যা নেই, সে তো করছে, এটা গীবত। এটা কি গীবত? অর্থাৎ আপনি যার সম্পর্কে কথা বলতেছেন তার সামনেই কথাটা বলে যদি সে কষ্ট পায়, এটাই হলো গীবত। কি করব? গীবত করব বলে আমাদের খেয়ানত করব বলে, আমাদের খেয়ানত করব না, আমাদের খেয়ানত করব না, গীবত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, সব ওয়াজ আজকে মহিলাদের বিপক্ষে যাইতেছে। 4 নাম্বার হলো 4 নাম্বার মুনাফিকের আলামত হলো যখন সে ঝগড়া লাগে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ঠিক ঠিক। এখন মহিলাদের যে কাজ যে শুরু হয়, তো কাপড় চোপড় খুললে প্রকাশ করে কারে কত কঠিন কথা বলে আঘাত দিতে পারবে। কথা বলেন ঠিক। বাপের সঙ্গে পুতের সাথে এক করে রাখ। কথা বলেন ঠিক ঠিক। এই কাজগুলো হইতেছে কি না? এই 4টা আমানত যদি কারোর মধ্যে থাকে, নিশ্চিত লোকটা কি মুনাফিক। আর এই মুনাফিকের আলামত দূর করার আগে যদি তার মৃত্যু হয়, মুনাফিকের মৃত্যু, এবং নিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহ ওয়াজার কি দরকার পড়ে বলেন? এই 4 আমল যদি আজকে থেকে করে ফেলি, আমার ওয়াজ সার্থক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? ঠিক। ওয়াজ কি হয়ে যাবে ভাইও? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার কোন অবস্থাতে শয়তানকে খুশি করা। কাকে খুশি করা লাগবে? আল্লাহ। বলেন না কাকে খুশি করা লাগবে? আল্লাহ। এই জন্য আল্লাহকে খুশি করা লাগবে যে আমার মিজান, আমার ফুলসেরাত, আমার হাসরের মাঠ, আমার মৃত্যু, আমার কবর, সব জায়গায় আমার সাথে কে থাকবেন? আল্লাহ। একমাত্র আল্লাহ থাকবেন। আল্লাহই একমাত্র বন্ধু, আর কোনো বন্ধু মুসলমানের হইতে পারে না। আল্লাহর সাথে মহব্বত পয়দা করা, আমার মালিকের সাথে মহব্বত পয়দা করা। মালিক কত দয়ার, কত মায়ার দেখেন। যে পরিমাণে ওয়াদা মালিকের সঙ্গে আমরা মিস করতেছি। কোন কর্মচারী যদি কোনো মালিকের একটা 5 দিন পর্যন্ত কথা না শুনে চাকরি থাকবে? না। বলেন চাকরি থাকবে? তা আমরা প্রতিদিন কি পরিমাণে আল্লাহর নাফরমানি করতেছি। এরপর আল্লাহ কি বলেন? আর তওবা কর, আমি তো তওবার অপেক্ষায় আছি। আল্লাহ বড় আফসোস করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, মানুষ
বহুত বড় নিমুখ হারাম। কি বলে? যার নুন কায়া গুণ গায় না তাকে কি বলে? যার নুন কায়া গুণ গায় না তাকে বলে নিমুখ হারাম। আমার মাওলার কি পরিমাণ নিমুখ আমরা খাইতেছি বলেন? আমার শ্বাস, আমার প্রশ্বাস, আমার কিডনি, আমার চক্ষু, আমার হাড়, আমার সমস্ত শরীর, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, যা কিছু আছে সব মালিকের নিয়ামত। ঠিক কি না? রাব্বুল আলামিন বলেন, আমি মাওলার আসমান, আমি মাওলার জমিন, আমি মাওলার হাত, আমি মাওলার পা, সবকিছু দেওয়ার পরেও যারা আমাকে ডাকো না, তোমরা হলে সবচেয়ে বড় নিমুখ হারাম। ঠিক। কি বলেন না? ঠিক। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন জিনিস তোদেরকে আমার কাছ থেকে আলাদা করিয়া দিল? কি পাইছো দুনিয়াতে? সামান্য সম্পদ, সামান্য চেয়ারম্যানি মেম্বরি, সামান্য পর্দানিগিরি, সামান্য টাকা পয়সা, এটাই আমার কাছ থেকে তোমাকে আলাদা করে দিল? অথচ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক না? আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, যখন তোমার কেউ রবে না তখন রব আমি। বলেন, কবরে গেলে পরে কে থাকবে? আল্লাহ। কেউ থাকবে? আল্লাহ। হ্যাঁ? কবরে তো আমার সন্তান যাবে না, কবরে আমার সম্পদ যাবে না, কবরে আমার ভাই যাবে না। যাদের জন্য সম্পদ জোগাড় করার জন্য হালাল হারামের কোনো তমিজ করি না, সুদ ঘুষের কোনো তমিজ করি না, এরা কি আমার সঙ্গে যাবে? কেউ সাথে যাবে না। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, এত আদরের ছেলে, এত আদরের মেয়ে বলবে তাড়াতাড়ি লাশটা বাইরে বের করো। ঠিক। কথা কি বাস্তব না বাস্তব? বাস্তব। কেউ যাবে মাটি কবর করার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ যাবে মাইক দিয়ে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়ার জন্য, কেউ যাবে বড়ই পাতা জল গরম করার জন্য। যে সন্তানদের জন্য হালাল হারামের তমিজ করলাম না, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে বিবির জন্য হালাল হারামের কোনো তমিজ করলাম না, সম্পদ জোগাড় করলাম, এত সুন্দর বাড়ি বানাইলাম, এই ছেলেই তো বাড়ি থেকে বের করে দেয়। ঠিক কিনা বলেন? ঠিক। আর তার আত্মীয়স্বজন নিয়ে বলে তাড়াতাড়ি দাফন কর, বাবারে বেশিক্ষণ মাটির উপরে রাখা ঠিক হবে না, আজাব হবে। কিসের বাড়ি, কিসের গাড়ি? বাড়ি তো 3.5 হাত কবর। বাড়ি কোথায় বলে? আসল বাড়ি 3.5 হাত কবর। এই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, অন্ধকার। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি বিছানা, ওপর দিকে থাকায়া দেখবো পাশে দিছে সামিয়ানা। এই অন্ধকার কবরে কেমনে থাকবা চিন্তা ভাবনা করিয়া তারপর বালিশে মাথা রাখবে। আরে বাবা, কি নিয়ে রওনা করলাম, কোথায় রওনা করলাম? নিঃশ্বাসের তো নাই বিশ্বাস। এই মুহূর্তে যদি আজরাইল আমার সামনে হাজির হয়, আমার কি অবস্থা বলেন? হ্যাঁ, কি অবস্থা? আমার দোকান পড়ে গেছে। রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর। মানুষ মনে করে আরো বাঁচবে, আরো বাঁচবে, আরো কিছুদিন, আরো কিছুদিন, এই দাড়িটা রাখবো আরো কিছুদিন, নামাজ পড়বো আরো কিছুদিন, হজটা করবো আরো কিছুদিন, এই আরো আরো করতে 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 হাত্তা যুরতুমুল মাকাবির, আজরাইল থাবা দিয়া কবরে ফলায় দিবে। কথা বলেন না কেন? এই দুনিয়াতে কোনো মানুষের আশা পূরণ হয় নাই। যে 100 কোটি টাকার মালিক ছিল তার আশা পূরণ হয় নাই, যে বাদশা ছিল তারও আশা পূরণ হয় নাই। ঠিক কি না? কারো আশা পূরণ হয়েছে? কারো আশা পূরণ হয় নাই, হবেও না। এই জন্য বাবা এখনই সময় নিজেকে সংশোধন করা। এই দুনিয়া কিছু না, স্বপ্নের জিন্দেগি। চক্ষুটা বন্ধ করে একটু হিসাবটা মিলায় দেখেন তো, কবে জন্ম হইল, কবে দাঁত পড়িয়া গেল, আবার কবে দাঁত উঠলো, আবার কবে মুখের মধ্যে কালো কালো দাড়ি ওঠা শুরু করলো, আবার কোন রং
তুলি কালো দাড়িগুলোকে সাদা বানায় ফেলাইছে, কে শরীরে শক্তি সঞ্চারণ হরণ করিয়া নিল, কে শরীরকে দুর্বল করিয়া ফেলাইল, কে বলেন না, আল্লাহ। বলেন না কে, আল্লাহ। কে দুর্বল বানাইল? আল্লাহ। আগে তো 2 মণ 2 হাতে নিতে পারতাম, এখন তো 10 কেজি 2 হাতে নিতে পারি না। কে? কে? এখনো সময় হয় না? বলেন এখনো সময় হয়েছে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রাব্বুল আলামিন বড় আফসোস করে বলেন, মুমিনের জন্য কি এখনো সময় আসে নাই আমার মহব্বতে, আমার ভয়ে কলিজাটা নরম হওয়ার? কি সময় হয় না? বলেন না। আমার মাওলা কত দয়ার, কত মায়ার, কত দয়ার, কত মায়ার। বিশেষ করে উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা আছে তাদের প্রতি আমার মাওলার দয়া আরো বেশি। হাবিবের কারণে মাহবুবের দয়া বেশি, মাহবুবের কারণে হাবিবের দয়া বেশি। কথা ঠিক কিনা বলেন? রাব্বুল আলামিন বলেন, তুমি যত বড় গুনাহ করিয়া থাকো, তোমার গুনাহ যদি আসমান জমিন বরাবর হয়ে থাকে, তুমি যদি মূর্তি পূজা করিয়া থাকো, তুমি যদি 70 বছর পর্যন্ত গুনাহ করিয়া থাকো, তুমি তওবা করো, তওবা করার সঙ্গে সঙ্গে সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে মাফ করে দিবেন? বলেন আল্লাহ। কে? আল্লাহ। আমাদের তো আর কোনো মালিক নাই, আর কোনো মালিক নাই, একটা মাত্র মালিক আমাদের আল্লাহ। আমরা তো দুনিয়ার ভিক্ষুকের মতো না, একবারে ভিক্ষা না দিলে আরো 10 ঘরে যাওয়ার সুযোগ পাই। আমাদের একটা মাত্র দুয়ার, সেই দুয়ারের নাম হলো আল্লাহ। এক বুড়া কাবা ঘরে তওয়াফ করে কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করতেছে, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। উপর থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, না না, তোমার হাজির আমি নিলাম না। আল্লাহ উপর থেকে আওয়াজ করে, লা লাব্বাইক। তার পিছন পিছন এক যুবক ঘুরতেছিল, আল্লাহওয়ালা যুবক। এই যুবক ওপর আল্লাহওয়ালা ছিল। যুবক ডাক দিয়ে বলে, বুড়া, আমার মাওলাকে ডাইকে আর কোনো লাভ হবে না। আমি আমার নিজের কানে শুনছি, তুমি যতবার বলো লাব্বাইক, যতবার বলো লাব্বাইক, ততবার উপর থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, তোমার লাব্বাইক আল্লাহ গ্রহণ করবে না। বুড়া একটা মুচকি হাসি দিয়ে বলে, বাবা রে, তুমি মাত্র 2-4 বার শুনছ, আমি তো গত 70 বছর যাবত শুনতেছি। আমি যতবার বলি লাব্বাইক, আমার মাওলাই বলে লা লাব্বাইক। কিন্তু বলো রে বাবা, আমার কি যাবার আর কোনো জায়গা আছে নাকি? আমার দোয়ার কোনো দোয়া নাই, আমার লাব্বাইক গ্রহণ করার জন্য আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আমার গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আমাকে এই আযাব থেকে মুক্ত করার জন্য আল্লাহ বাদে আর কেউ নাই। আমার মালিক আমার লাব্বাইক শুনুক আর না শুনুক, আমি আমার লাব্বাইক দেওয়া ছাড়বো না, আমি লাব্বাইক দিতেই থাকবো। এবার পুরা আজকের খেলায় আওয়াজ দিয়ে বলে লাব্বাইক, সঙ্গে সঙ্গে আল্লাহ উপর থেকে আওয়াজ দেয়, লাব্বাইক আব্দি লাব্বাইক। ও বুড়া শোন, 70 বছর পর্যন্ত তোর ইবাদত আমি কবুল করে নাই। তুই যতবার বলছো লাব্বাইক, ততবার বলছি আমি লা লাব্বাইক। তুমি বলো লাব্বাইক, আমি বলি লা লাব্বাইক। এখন দেখি তুমি যখন আমার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার দেখলা না, আমার দুয়ার ছাড়া যেহেতু তুমি আর কোনো দুয়ার দেখলা না, আমি ছাড়া যেহেতু আর কোনো মালিক তুমি খুঁজে পাইলা না, তুমি যেহেতু আমার দিকে হাওলা করে যাও, তোমার 70 বছরের সমস্ত লাব্বাইক আমি কবুল করে নিলাম। আমার মাওলা এত দয়ার, এত মায়ার, এত দয়ার মাওলা, এত মায়ার মাওলা। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করে, রব্বুল আলামিন, তুমি আমার সমস্ত উম্মতদেরকে ধ্বংস করে দাও, যারা আমি নবীর উপর ঈমান আনছে, তোমার উপর ঈমান আনছে, এদেরকে বাদ দিয়ে সবাইকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ রে, আমি নবীদের দোয়া কবুল করি, তোমার দোয়া কবুল করলাম। আমি এই জাতিকে ধ্বংস করব ঠিক আছে, কিন্তু তুমি নদীর পাড়ে কিছু পাতিল বানাইতে থাকো। কি বানাইতে থাকো? পাতিল। হযরত নূহ আলাইহিস সালাম পাতিল বানাইতে লাগলেন। একটানা 40 দিন পর্যন্ত পাতিল বানায়া বড় যত্ন করিয়া, যাতে কুয়াশার পানিতে না ভিজে যায় উপরে ছাউনি দিলেন, বৃষ্টির পানিতে নষ্ট না হয় উপরে ছাউনি দিলেন। এবার 40 দিন পরে রব্বুল আলামিন বলেন, নূহ রে,
পাতিলগুলা বানাইছিলা লাঠি দিয়ে বাঁধতে থাকো, কি করতে থাকো। এবার নূহ আলাইহিস সালাম সবগুলা পাতিল ভাঙিয়া মন খারাপ করে বসে রয়েছে। রাব্বুল আলামিন বলেন, নূহ রে, জানি তুমি কেন মন খারাপ করেছো, আমি বুঝতে পারছি। নিজের হাতে বানায়া নিজের হাতে বাঁধছো, এই জন্য কষ্ট হয়েছে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রাব্বুল আলামিন কেনই বা বানাইতে বললেন, কেনই বা বাঁধতে বললেন? নিজের হাতে বানায়া নিজের হাতে বানানোর কষ্ট তো হয়েছে। এবার আমার মালিক ডাক দিয়ে বলেন, নূহ রে, তুমি যখন পাতিলগুলা বাঁধতেছিলা, কোনো পাতিলকে জীবন ভিক্ষা চাইছিল নাকি? তুমি যখন পাতিলগুলা বাঁধতেছিলা, কোনো পাতিলকে উঠা দৌড় দিছিল নাকি? তুমি যখন পাতিলগুলা বাঁধতেছিলা, কান্নাকাটি করছিল নাকি? বলে, রাব্বুল আলামিন পাতিল তো জড় পদার্থ, এটার তো কান্নার কোনো শক্তি নাই, চিল্লা চিল্লিরও শক্তি নাই। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ রে, মাটির তৈরি পাতিল বানায় বাঁধতে যদি কষ্ট হয়, এত আদর করিয়া যে মানুষ আমি বানাইলাম, এই মানুষগুলোকে পানির মধ্যে সবাই দিব যে আমার কষ্ট হয় না। আমার মাওলা বড় দয়ার, বড় মায়ার, বড় দয়ার, বড় মায়ার। সকলের দুয়ার থেকে যদি তুমি ফিরে আসো, তোমার মা যদি তোমাকে ফিরে দেয়, তোমার বাবা যদি তোমাকে ফিরে দেয়, তোমার নবী যদি তোমাকে ফিরে দেয়, তখন কিন্তু আমার আল্লাহ তোমার অপেক্ষায় থাকে। এক আনসারী সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো বিরাট বড় গুনাহ করছি, আমার মাওলা কি আমার গুনাহ মাফ করবে নাকি? বলে, কি গুনাহ বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শরম করে, এত বড় গুনাহ বলতে আমার বড় লজ্জা লাগে। আমার রাসূল বলে, তোমার গুনাহ কত বড়? তোমার গুনাহ কি আসমান জমিনের চেয়ে বড়? আনসারী সাহাবী বলে, আমার কাছে মনে হয় আমার এই গুনাহটা আসমান জমিনের চেয়ে বড়। এবার আমার রাসূল ডাক দিয়ে বলে, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়ে বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় গুনাহটা আল্লাহর আরশের চেয়ে বড়। এবার আমার রাসূল ডাক দিয়ে বলেন, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চেয়ে বড়? বলে, না না, আল্লাহর রহমতের চেয়ে কিছু বড় হইতে পারে না। বলে, রাসূল ঘটনা শুনেন, আমি গত 10 বছর যাবত কাফনের কাপড় চুরি করি। গত রাতে যখন কাফনের কাপড় চুরি করতে গেলাম, কাফনের কাপড় সরায় দেখি এক যুবতী মহিলার লাশ। আমি এই লাশের সঙ্গে জিনা করিয়া ফেলাইছি, আমার মা আমাকে আমাকে মাফ করবে নাকি? আমার রাসূল বলেন, যা যা যা, নাফরমান দূর হ। এমন গুনাহ কি কোনো মানুষ করতে পারে না যে আল্লাহ তোকে আর মাফ করবে না? এবার এই যুবক আমার রাসূলের কাছ থেকে বাড়ি যায়, দরজা জানালা লাগায়া করুণ শুনে আমার মাওলাকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমার নবী আমাকে ফিরিয়ে দিয়েছে মাওলা, আমি এখন কার কাছে যাব? তুমি যদি আমাকে মাফ না করো, আমার উপায় হবে না। এভাবে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। এবারে হঠাৎ করে এই যুবক জজবার তালে বলিয়া বলেছে, মালিক, আমার গুনাহ কি তোমার রহমান নামের চেয়ে বড়? আমার গুনাহ কি তোমার রহিম নামের চেয়ে বড়? আমার গুনাহ কি তোমার গাফফার নামের চেয়ে বড়? যদি আমার গুনাহ বড় হয়ে থাকে, তোমার নাম ছোট হয়ে থাকে, আজকে থেকে তোমার সমস্ত নাম তুমি বদলায় ফেলাও। আল্লাহর সিফতের উপর আঘাত করতেছে, সিফতের উপর আঘাত করতেছে। ওইদিকে আমার মাওলার কুদরতে দিল ঠান্ডা হয়ে গেছে। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার রাসূলকে যা জিজ্ঞাসা করো, আসমান জমিন কে বানাইছে? আল্লাহ। জিবরাইল এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলা জিজ্ঞাসা করছে আসমান জমিন কে বানাইছে? আমার রাসূল বলেন, আসমান জমিন কে না, আমাকেও তো আল্লাহ বানাইছে, সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, যদি সমস্ত মাখলুকাত আল্লাহ বানায় থাকে, আপনি যে যুবককে ফিরিয়ে দিয়েছিলেন, আল্লাহ এই যুবককে মাফ করিয়া দিয়েছে। তাই জীবনের শেষ তওবা মনে করিয়া, জীবনের শেষ তওবা মনে করিয়া, চক্ষুটা বন্ধ করিয়া পিছনের সমস্ত গুনাহ গাথা স্মরণ করিয়া, তওবার নিয়ত করিয়া নিজেকে ভাঙ্গিয়া দিয়া করুণ সুরে সবাই আওয়াজ করে বলো, আল্লাহ আল্লাহ এই জীবনে আর গুনাহ করব না। আর লার তলোয়ার দিয়ে কাটতে থাকো, লার রেত দিয়ে কষতে থাকো রে বাবা। জবানে বলো, লা নাই, লা নাই নাই নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, স্বামী নাই, পুত্র নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, নাই নাই নাই, কিছু
illallah, la ilaha 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 illallah. গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় অনেক ভাবিয়া চিন্তিয়া দেখলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ সাথী হবে না আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও জানা অজানা সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাজির হইলাম জানি না কার কবরের কবর বাজারে চলে আসছে মাওলা কার জানি খেয়াল বিদায়ের সময় চলে আসছে মাওলা জাগতে দিবার ইমানের সাথে ডাক দিও মাওলা ইমানের সাথে ডাক দিও আমান তাওয়াফাইতাহু মিন্না ওয়া তাওয়াফাহু আলাল ঈমান রব্বুল আলামিন মাগরিবের পর থেকে এত রাত পর্যন্ত যত আলোচনা হয়েছে মাওলা প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন মাহফিলের আয়োজন যে করেছে তারা মিয়া জানি না কোন নিয়তে করেছে মাওলা তার মনের নেক বাসনাগুলো পূরণ করিয়া দাও তার মৃত আত্মীয়স্বজনের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মৃত আত্মীয়স্বজনকে maaf করে দাও রাব্বুল আলামিন বিশেষ করে আমার দাদা দাদি সহ যারা আত্মীয়স্বজন কবরে চলে গেছে মাওলা প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আমাদের পিতামাতা যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো মাওলা যারা কবরে চলে গেছে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও মাওলা যারা মহিলারা পর্দার আড়াল থেকে হাত তুলছেন দুইটা হাত আমার মাওলার কাছে তুলে মনে বোঝাও রে মন একদিন এই ঘরের দরজা দিয়ে আমার নতুন বউ হয়ে ঢুকছিল রে মন নতুন শাড়ি পরিয়া নতুন বউ হয়ে ঢুকছিল রে মন এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে আমার লাশ হয়ে বের হবো ছেলে কান্দে মা মার করে মেয়ে কান্দে
আমাদেরকে মাফ করে ওই মন যত দিবানা রব্বুল আলামিন আমাদের চোখের পানিকে তুমি কবুল করে দাও আমাদের তাজিদ তামাদুনকে তুমি কবুল করে নাও আমাদের ইবাদতগুলোকে তুমি কবুল করে নাও আমাদের ভিতর থেকে হিংসা দূর করে দাও তাকাব্বুরি দূর করে দাও রাগ দূর করে দাও তোমার রং লাগানোর মতো তৌফিক দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন আমরা তোমার কাছে দুনিয়া চাইবো না রাব্বুল আলামিন তোমার কাছে দুনিয়া চাই না আমাদের মৃত্যুর সময় আমাদেরকে কালিমা নসিব করিয়া দিও আমাদের কবরে আযাব মাফ করিয়া দিও তোমার আরশের নিচে জায়গা করিয়া দিও ডান হাতে আমলনামা দিও দুনিয়ার সকল নেক দিয়া ভরপুর করিয়া দিও যেদিন মানুষ পানি পানি করিয়া চিল্লাইবে তোমার রাসূলের হাতের হাওজে কাউসারের পানি নসিব করিয়া দিও রব্বুল আলামিন হাসরের মাঠে সবচেয়ে ভয়ানক জায়গা হবে ফুলসিরাত এর মতো চিকন হীরার মতো ধার সাথী নাই বাদী নাই ধরনী নাই অন্ধকার এই 30,000 বছরের রাস্তা কোন মানুষের বিবেক দিয়ে এটা পার হওয়া সম্ভব হবে না মাওলা তুমি বিধির আকারে ফুলসিরাত পার করে দিও মাওলা তোমার সামনে দাঁড়ায় হিসাব দিতে পারবো না আমাদেরকে তুমি বিনা হিসেবে জান্নাত দিয়া দিও রব্বুল আলামিন জান্নাতে গেলে আমরা খুশি হব না মাওলা আমরা তোমাকে দেখতে চাই তুমি আমাদেরকে দেখা দিয়া দিও রব্বুল আলামিন এলাকার যুবকদেরকে তুমি কবুল করে নাও এলাকার মুরব্বিদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে মহিলাদেরকে তুমি পর্দানশীল বানায়া দাও দ্বীনের খাদেমা হিসেবে কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মা'আহুম ওয়ারহামনা মা'আহুম ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার